মা বাবার কাছ থেকে দূরে থাকলেই বোঝা যায় কতটা কষ্ট। বাড়ি থেকে যাবার সময় প্রতিবার মা এভাবে কান্না করে, আর আমার দেখে খুবই খারাপ লাগে তাদের জন্য। এই যে ভান্ডারিয়া থেকে বরিশালের বাসে রওনা দিলাম, আমাদের সাথে এবার রাজনও গিয়েছিল, কারণ তার পরীক্ষার ছুটি, এজন্য সে তার দিদিদের সাথে থাকবে। ঢাকায় যাবার জন্য লঞ্চঘাট চলে এসেছি। এই যে লঞ্চের ডাক চলছে। বাড়ি থেকে আসার সময় ঠান্ডা সাথে নিয়ে এসেছি, আর এখানে আমাদের কেবিন আগে থেকেই নেওয়া ছিল। এই বেডটা হলো এই দুই চিকন আলির, এই একটা দুটোই হয়ে যাবে, আর এই বেডটা শুধু আমার। এই বেডে ওদের কোনো ভাগ হবে না। পেটটা তোর জন্য ছোট হয়ে গেল না? না না, এতে আমার হয়ে যাবে গা। সুন্দর, ভালো, খারাপ না, সুন্দর আছে। ব্যাগ ট্যাগ রেখে লঞ্চের চারদিকটা ঘুরতে এসেছি, কারণ ছোটোবেলায় মা বাবার সাথে অনেকবার গিয়েছি, কিন্তু এই বড় হয়ে তেমন একটা যাওয়া হয়নি, তাই একটু লঞ্চটা চারদিক ঘুরে দেখলাম। আর আমাদের বরিশালের লঞ্চ ঘাট কিন্তু অনেক সুন্দর। এই যে চারদিক এত সুন্দর, এই মজা বরিশালবাসী ছাড়া অন্য কেউ পাবে না। আর ভুলেও বরিশালবাসীদের খেতার ঘাটটি বলবেন না যে লঞ্চে ঝুলে ঝুলে আসি, মোটেও না। লঞ্চে আগে চড়ুন, তারপর দেখুন, কারণ আমাদের এদিক ছাড়া আপনাদের ওদিকে নাই। চানাচুর মাখা, ডিম সেদ্ধ, এগুলো বাইরে এলেই জানি কেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই যে খাওয়ার পর তারপর খেলাম ঝাল ঝাল পেয়ারা মাখা। আমাদের 3 ভাই বোনের এই খাবারগুলো অনেক পছন্দ, আর বাইরে এলে এগুলো খেতেই হবে। আর এই যে আমাদের ঢাকা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে আমাকে তো দেখলেই বোঝা যায়, মায়ের কাছে যতদিন ছিলাম মাথায় তেল দিয়েই রেখেছে, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো না, যে প্রচুর পরিমাণে জ্বর ছিল। এই ছিল ওয়াশরুমের সাইড, আর এখানে আমি একটু ছোট্ট ফুটেজ নিতেছিলাম। আর এই যে সে পিরামিডের মতো এখানে দাঁড়িয়েছিল। এই 2 ভাই বোনের জ্বালায় কোনো ভিডিও ঠিক মতো নিতে পারি না। এই যে মেনুর ভিডিও নিচ্ছি, তার মধ্যেও সে হাজির। এখানে সব ধরনের খাবারই রয়েছে, কিন্তু মা তো মাই হয়, সে কিন্তু আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। এই যে পাতাকপি ভাজি, ফুলকপির চপ, আর কাঁকড়া দিয়ে লাউ রান্না করা আমাদের অনেক পছন্দের। দেশি ঝাল মাংস ভুনা, সাথে পোলাও, আর আমাদের আর একটা মজার খাবার দিয়েছিল, কাঁকড়া দিয়ে আলু রান্না করেছিল, কাঁকড়া ভুনা, দেশি কাঁকড়া। এইটা ছিল অনেক মজার। আমাদের 3 ভাই বোনের কাছে এইটা আমরা অনেক মজা করে খেয়েছি। আর আমি সাথে নিয়ে এসেছিলাম বান্ধবীর বানানো আচার। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যেহেতু বড় বোন, খাবার পরিবেশনার দায়িত্বটাও আমার। এই যে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, আর এই তো খাওয়া দাওয়া শুরু করলাম। এখানে একটা মজার ব্যাপার কি, কেবিনে কেবিনে প্লেট টেবিলগুলো দিয়ে যাওয়া হয়। 1.5 ঘন্টা পর এসেছিল যে আপু আপনাদের কি খাওয়া হয়েছে, কিন্তু 1.5 ঘন্টা পর এসে দেখে আমরা তখনও খাই। মানে 3 ভাই বোন মিলে এত গল্প করছি যে 1.5 ঘন্টা হয়ে গেছে, খাওয়া কিন্তু তখনও শেষ হয়নি। শেষে আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছি যে আমরা 1.5 ঘন্টা কীভাবে কাটাইলাম এই খাবার নিয়ে। খাওয়া দাওয়া করে একটু বাতাস খেতে এলাম। এই যে আমার ভাইটা সারাদিন আমার গাল দুটো ধরে টানতে থাকে। আমার প্রচুর শীতও লাগছিল, এর মধ্যে দেখি এই সুন্দর একটি বিড়াল। যেহেতু রাতের বেলা অনেক শীত লাগছিল, আর আমি বাসা থেকে মায়ের চাদর নিতে চাইনি, তারপরও মা জোর করে দিয়েছে। এখন বুঝতেছি চাদর না দিলে তো আমার আরও শীত লাগতো, কারণ সোয়েটারেও আমার শীত মানেনি। তারপর চলে গেলাম দুধ চা খেতে। চা খেতে এলাম নিচতলায়, কিন্তু চাটা নাকি তাদের কাছে ভালো লাগেনি, বেশি পরিমাণে মিষ্টি ছিল। এরপর চলে গেলাম 3 তলায় কফি খেতে। এখানে কফি সহ নানান ধরনের খাবার পাওয়া যায়। এই যে চলে এলাম। বিড়ালটা ছিল ওই বাচ্চা ছেলেটার কোলে, ডাকতে না ডাকতেই সে লাফ দিয়ে চলে এলো। আদর খেয়ে সে মোড়াতে মোড়াতে চলে গেল তার গরুর কাছে। জানালা থেকে সুন্দরভাবে একটি চাঁদ দেখলাম। আর এই যে ভাই মা বাবার সাথে কথা বলছে। মূলত আমার ভাই ছোট ছিল তো অনেক মিষ্টি কণ্ঠ ছিল, আর এখন কথা একটু শুনেন কিভাবে কথা বলি। একটা গান শোনা, কথা বলা থেকে গান শোনা। ঠিক আছে, গাবো। হাত্তামা গা, এমন নাটক করস কি লইয়া গা। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজিদুল আজ তার ফুল কলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলল আজো হায় নিত শাখায় উত্তরে বায় ঝুলছে নিশিদিন। আমি আসলে জানি না ওই গানটা তুলসী আর এত সুন্দর গায়। গানের আড্ডা শেষে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। 4:30 কি 5টার দিকে লঞ্চ ঘাটে এলো। একটু আলো উঠলেই আমরা বেরিয়ে পড়ব। এই যে মেঘা তার ভাইকে জুতো পরিয়ে দিচ্ছে। আর শীতের সকাল কিন্তু অনেক সুন্দর, হালকা হালকা শীত লাগে, ভালোই লাগে। আজকের দিনটা এই পর্যন্ত।